আমরা এমনিতেই নদী বাঙ্গলের কবলে ছিলাম দীর্ঘদিন থাকার পর আল্লাহর অশেষ রহমতে আমাদের এই চরে নদীতে একটা চর পড়েছে। চর পড়ার পরে চর পড়া বয়স অন্তত 30 বছর প্লাস, কিন্তু তা যত এই চরে কখনো ইজারা হয়নি। ইজারা হয়নি, এখন একটা নতুন একটা ইজারা হয়েছে লাস্ট পয়লা বৈশাখ থেকে। ইজারা হওয়ার পরেও দেখা যাচ্ছে যে একটা ইজারা হয়েছে চর রঘুনদী 138 নম্বর মৌজার ভিতরে। চর 38 নম্বর মৌজায় চর রঘুনদী মৌজা হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে 138 নম্বর মৌজায় ইজারা হওয়া সত্ত্বেও তখন তারা ওই সত্ত্বে তারা বালু কাটতে আসে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তারা ওই তাদের এরিয়া বাদ দিয়ে তারা আশপাশের মৌজায় তারা বালু কাটছিল। এর প্রতিবাদে আমরা গত 21 তারিখ আমরা একটা মানববন্ধন কর্মসূচি করেছি এবং গণস্বাক্ষর কর্মসূচি করেছি যে এটার বিরুদ্ধে অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আর যেহেতু এই নদীতে কখনো ইজারা হয়নি, গ্রামবাসী অর্থাৎ সাধারণ মানুষ তাদের চাওয়া হচ্ছে যে এই ইজারাটা জনসাধারণ অর্থে বা মানুষের কল্যাণের জন্য কিংবা নদী ভাঙ্গন থেকে বাঁচার জন্য আমাদের এই ইজারাটা বাতিল হওয়া জরুরি মনে করি আমরা। গত 30 বছরে এরকম বেশ কয়েকটি চর জেগেছে ভাঙন কবলিত কারখানা নদীর তীরবর্তী এলাকায়। এটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের অংশ এবং কবাই ইউনিয়নের ডিসি রোড এলাকা। এখানে রয়েছে সম্প্রতি গত পহেলা বৈশাখ এই চরের একটি 38 নম্বর চর ইজারা দেওয়া হয়েছে বালুমহলের জন্যে, আর সেই থেকে শুরু হয়েছে গ্রামবাসীর প্রতিবাদ। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে বাকেরগঞ্জ ইউনিয়নের দুদল ইউনিয়ন, কবাই ইউনিয়ন, দুর্গাপাশা ইউনিয়ন এবং ফরিদপুর ইউনিয়নকে ঘিরে রয়েছে এই চরগুলো। এখানে বহমান খরস্রোতা কারখানা নদীর ভাঙন এতটাই তীব্র যে ইতিমধ্যেই 10-12টি বাড়ি বিলীন হয়ে গেছে। এর উপর রয়েছে প্রায় 25 থেকে 30টি ইটভাটার মাটি কাটার প্রতিযোগিতা। দিন দুপুরে অসংখ্য ড্রেজার বসিয়ে মাটি কাটা ছাড়াও বালু উত্তোলন হয় এই এলাকায়। জানিয়ে হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ। এই সাইডে তো বাঙ্গুলি, এই সাইডে কিছু চর জাগছে, চর পড়ছে। এখন অনেক মানুষে এই যে বালু করতে আছে 5-6টা জাহাজে। কিছুদিন আগে আমরা মানববন্ধন করছি, তারপর এরা এই বালু কাটতেছে, বিষয়টা কেন কিভাবে কাটছে? কার্ডে এটা বলতে আছে যে ডাক নিছে উপর লেভেলে বলতে আছে। বিগত দিনে অনেক দিন বালু এখানে কাটে নাই, কিন্তু এই কিছু লোকে বলছে আমরা ডাকা আনছি, ডাকাই নিয়ে বালু কাটতেছি। এখন আমরা এই ডাকের ইজারার বিপক্ষে আর কি আমরা মানববন্ধন করেছি যে আপনার যেন ডাক না থাকে, যাতে এই বালু কাটতে নিলে আমাদের চর ভাঙিয়ে যায়। অনেক বছর ধরে ভেঙে গেছে, 3 বার ভাঙার পরেও অনেকে আছে রাস্তার কুলে আশ্রয় নিচ্ছি করছি। এখন যদি চরটা আলাদা দিচ্ছে একটা চর, এখন সেটা বালু কাটতে নিলে তো ভেঙে গেলে আবার আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আমরা উপর মহোদয়ের কাছে আবেদন করছি যাতে এটা ইজারাটা বন্ধ করা হয়। এই জন্য আমরা আর কি মানববন্ধন করছি। এবং আমরা শুধু নদী ভাঙন এবং বালু উত্তোলন বা মাটি কাটার সমস্যাই নয়, এ এলাকার যাতায়াত ব্যবস্থার অবস্থা আরও করুন। বরিশাল অঞ্চল থেকে, বরিশালের সদর উপজেলা থেকে বাকেরগঞ্জের গোমা থেকে পেয়ারপুর বাজার, আর এই পেয়ারপুর বাজার থেকে ডিসি রোড পর্যন্ত আসতে গেলে অনেকটাই জীবন হাতের মুঠোয় নিয়ে তবেই আসতে হয়। বিশেষ করে বর্ষাকালে এই সড়কের অবস্থা হয় খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ। এটা হলো যে কবাই ইউনিয়ন বাকেরগঞ্জ থানা বরিশাল জেলার ভিতরে। আমাদের এখানে রাস্তাঘাট খুবই অনুন্নত এবং নদী ভাঙ্গল, আমরা এখানে নদী ভাঙ্গলে কবলে আছি। এই যে বিশাল চর এগুলো ভাঙ্গে যাইতে আছে। তারপরে এখানে যে খেয়াঘাট আছে একটা ডিসি রোড খেয়াঘাট, ওপার থেকে কয়েকটা থানা মিলে লোকজন পারাপার হয়। এখানে কয়েকটা থানার লোকজন, যেমন পানপট্টি থেকে গলাচিপা, 10 মুনিয়া, বাউফল, ওলার লোকজন এখান দিয়ে পারাপার যাতায়াত করে। খুবই দুর্ভোগ ভোগান্তি পোহাইতে হয় বর্ষার দিনে। এই নদীর ঢেউয়ে ট্রলার দেখা যায় এখানে অ্যাক্সিডেন্টও হয়েছে, লোকজন মারাও গেছিল, বিভিন্ন সমস্যা। তারপর আমাদের বিশেষ করে এই ইউনিয়নের রাস্তাঘাট খুবই সংযোগ বিচ্ছিন্ন বলা যায় এক প্রকার নাকি। তারপরে অনুন্নত রাস্তাঘাট, এখানে ভাঙ্গুলি অনেকটা করতে আছে।
সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা। আমাদের এখান থেকে বাকেরগঞ্জ এই রাস্তাটা বাকেরগঞ্জ পর্যন্ত অবশ্য টেন্ডার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাজটা শুরু হচ্ছে না। প্রতিদিন আমাদের এই দক্ষিণ অঞ্চলের কালীশ্বরী, বাউফল, বগা, পটুখালী থেকে শুরু করে দশমিনা পর্যন্ত হাজার হাজার লোক এই রাস্তা থেকে আসে যায়, এবং তারা দেখা যায় যে অসুস্থ রোগীও এই রোড দিয়ে যেতে হয়। কিন্তু এই রাস্তাটা এমন অবস্থা, মনে হচ্ছে যে আর 2-4 দিন বা 15 দিন পর যখন বৃষ্টি শুরু হবে তখন রাস্তাটা অবশ্যই একটা ভয়ানক অবস্থা হবে। এই রাস্তায় শত শত অটো চলে, যে অটোগুলো ছিল আপনার ওই ব্যাটারি চালিত অটো, এগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এখন বর্তমান রাস্তার জন্য। আমরা মনে করি রাস্তাটা হওয়া সবচেয়ে বেশি জরুরি। এতে কি আমাদের একটা মানুষের দাবি ছিল যে এই নদীতে মানে একটা বিলাসবহুল নদী, এবং দক্ষিণ অঞ্চলে এই অঞ্চলটাই মানে যাতায়াতের পথ দেখেই কিন্তু ডিসি রোড, অর্থাৎ ডিসি মানে ডিস্ট্রিক্ট রোড, মানে এটা নামকরণ করা হয়েছে জেলার রোড যেহেতু। আমরা মনে করি যে আমাদের ব্রিজটা হওয়া খুবই জরুরি। আমাদের আগামী মানে দাবিটাই থাকবে যে আমাদের এই নদীতে যেন ব্রিজ হয়। এছাড়া দেখা যায় যে বিভিন্ন বছর ইজারা দেওয়া হয় এই নদীতে। সবচেয়ে কাগজের পরেই দেখা যায় যে এই নদীটা সবচেয়ে বেশি বড়, মানে জনপদটা একটু বেশি হয়। তাই দেখা যায় যে ইজারাদাররাও বিভিন্ন তাদের মূল ভাষী হয়, যেটা দুর্নীতির পূর্ব ছিল, এখনও মনে করি আমরা এখনো অব্যাহত আছে, এটা মনে হয় আমাদের। ধন্যবাদ। ডিসি রোড থেকে বাকেরগঞ্জের রাস্তার অবস্থা খুবই খারাপ, কিন্তু যে ঠিকাদার এই রাস্তার কাজটি পেয়েছে সে যে খুবই ধীরগতিতে কাজ করতেছে। আমাদের টিওনো মহোদয়ের কাছে আবেদন যেন অতি দ্রুত আমাদের রাস্তার কাজটি সম্পন্ন করে। অনেক ছাত্রছাত্রী রাস্তা দিয়ে যাতায়াত করে, স্কুল কলেজে যাওয়া আসা করে, তাদের অনেক সমস্যা হয়। পাশাপাশি আমাদের পাশে যে নদীটা আছে, নদীর ভাঙ্গন, এখানে বালু যাতে না কাটে কেউ, যাতে নদী ভাঙ্গনটা রোধ হয় সেই ব্যবস্থা যেন নেয়। হঠাৎ করেই যেন ইজারা দেওয়ার প্রবণতা বেড়ে গেছে প্রশাসনের। বালুমহল, খেয়াঘাট সব কিছু ইজারা নিয়ে মহাব্যস্ত তারা। আর এই সুযোগে ইজারাদার 10 টাকার খেয়া ভাড়া 20 টাকা করার অভিযোগ এই অঞ্চলে। পাশাপাশি বালুমহলগুলো নিয়ে এখন চলছে প্রতিবাদ। বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীর তীরবর্তী কবাই ইউনিয়ন এলাকা থেকে আরিফ আহমেদ। দৈনিক আজকের বাংলা .net